আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মুন স্পেন থেকে বলছি। এখন বাজে হচ্ছে 12টা। মাহিয়া স্কুলে গেছিল, কিন্তু মাহিয়ার হঠাৎ করে বুকে ব্যথা। স্কুল থেকে ফোন আসছে যে মাহিয়া শরীর অসুস্থ, মাহিয়াকে আইসা নিয়ে যাও। ওর বাবা যায় নিয়ে আসছে, এখন যাব হচ্ছে ডাক্তারের কাছে। আমি যাব না, মালিয়া দেখি, আমি হচ্ছে দোকানে থাকবো, ওর বাবা ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর এই যে দুষ্টুরও স্কুলে দিন, এই দুষ্টুরও শরীর অসুস্থ। আমার ঠান্ডা কোনোভাবে কমতেছে না, মানে সবারই একই অবস্থা। দেখো দেখো কিরকম করতেছে দুষ্ট। আজকে আবার ইফতারিতে রান্না বান্না করতে হবে, প্রতিদিনকার রুটিন। ম্যাম দরজা কাটতো। সো দেখি আগে ডাক্তার দেখে আসি, বাসায় আসার পর চিন্তা ভাবনা করব যে কি রান্না বান্না করব। আজকের বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর, রোদ উঠছে সুন্দর। তো চলেন আগে দোকানে যাই। দোকানে আসার পর আর 1 মিনিটও দেরি করে নেয়, ওর বাবা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছে ইমার্জেন্সি। তো ডাক্তার ওরে চেক আপ টেক আপ করছে। তো ডাক্তার দেখায় আসছে, পরে জিজ্ঞেস করতেছিলাম প্রেশার প্রচুর পরিমাণের হাই, আর এমনি কোনো প্রবলেম নাই। তো ইসিজি করছে, মানে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এক্সরে টেক্সরে করে দেখছে। তো আল্লাহর মধ্যে সব কিছু ঠিক আছে, কোনো ওষুধ টষুধ দেয় নেই। যদি আবার বুকে ব্যথা হয় তো নেক্সট টাইম আবার মানে ইমার্জেন্সি নিয়ে যেতে বলছে। যাই হোক, মাহিয়ার জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে হচ্ছে আমাদের লাকেজ আয়সা পড়ছে, এটা আজকে ডেলিভারি দিয়ে গেল। আমরা দেশে যাব, কবে যাব ঠিক নেই, তবে দেশে যাব। কি করছো তোমরা দেখি? হাই রে আল্লাহ, কি নখ লাগাইছে দেখি দেখি। এই মালটার কাগজের দিয়ে স্টিকার দিয়ে নখ লাগাইছে এই যে একজন। হ্যাঁ, ডাইনির মতন নখ। আবার নিজে স্বীকার কর, ডাইনির নখ লাগাইছো? ইয়াল্লা, কি ভয়ঙ্কর লাগতাছে। আমাকে খাবো তুমি? তুমি খেতে পারো? দুষ্ট দুষ্ট পাখি একটা, দুষ্ট দুষ্ট। আস্তে দেখছো, বেশি বেশি করে খাইতে হইব। ডাক্তারে কয় নাই খাইতে হইব বেশি বেশি করে, খাইতেই চায় না। যাও রোদ্রে চায় দাঁড়াও গা, যাও। মাত্রই বাসা পরিষ্কার করলাম, বাসায় আসছে অনেকক্ষণ হয়েছে। এখন বাজে হচ্ছে 3টা 25। সো আমি ইফতারিতে আজকে কি রান্না করব এখনো বুঝতে পারতাছি না। আর এই যে লাগেজের বাক্স আইনা ফ্রিজের উপরে রেখে দিছি, এখন এটাকে নামাতে হবে। কোথায় নামাবো এটা? আজকে বুট বাগার মুড়িটা যদি না খাইছে তাহলে আজকে খবর আছে। এই পড়িস না। আপাতত এটা এখানে রাখলাম, এটা উপরে উঠাতে হবে। আর এই হচ্ছে আমার সেহরির জন্য তো রান্না করতে হবে না, 2টা নামাইলাম, 2টা বুট বাগার দিব। গেল, দেখছিল অবস্থা, এটার প্যাকেটটা ছুটে গেছে। আচ্ছা, এগুলো রান্না করে রেখে আসি, তারপরে এটা পরিষ্কার করতেছি। বাসাটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করলাম, কারণ একদম মাহিয়া তো আজকে রোজা রাখে নাই, ওর হালকা বুকের ব্যথা। ডাক্তার তো দেখায় নিয়ে আসলাম, ডাক্তারে বলছে কোনো সমস্যা নেই, কিছু ইনফরমেশন দিয়ে দিছে, ওই মোতাবেক কাজ করতে হবে। আর এই যে এখানে হচ্ছে 2 বোন খেলা করতেছে, এই যে একজন, এই যে একজন। আজকে আমাদের এখানে 16 রোজা, মাহিয়া 16 রোজাটা রাখতে পারলো না। এই নিয়ে 2টা রোজা ভাঙতে গেল, অসুবিধা নেই। না, অসুস্থ থাকলে তো কালকে রাখতে দিব না। কেন জোর করে তো রোজা রাখা ঠিক না। না, তোমার শরীরটা অসুস্থ। এ কে কইব এর বুকে ব্যথা? কে কইব এর মধ্যে লাফালাফি খেলতেছে? হ্যাঁ, কে বলবো তোমার বুকে ব্যথা? দেখছিল অবস্থা। এখন মাথায় তেল দিয়া দিব। হ্যাঁ হ্যাঁ, আজকে তেল দিয়া দিব। এখন এখন কোনো কাজকর্ম নাই, কারণ সেহেরির জন্য রান্না নাই।
সেহেরির জন্য শাক আছে, গরুর মাংস আছে, সব রয়ে গেছে। কালকে শুধু মাহিমে আর ডালিমে খাইছে, আমি না খাই রোজা রাখছি। মাহি এত তেমন একটা খাই নাই। এই যে আমার গরুর মাংস এগুলো রয়ে গেছে। আর আমদা দুধদা ভাত খাইলে আর কি লাগে। রান্না বান্না একদম সীমিত, কারণ খাবার দাবার ফালানি যায়, রান্না যদি কমায় কমায় না করি। আর এই যে কালকে তেল বানাইছি, তেলের কালারটা কি সুন্দর আসছে দেখছেন, মাশাল্লাহ একদম পারফেক্ট। এটা হচ্ছে অর্গানিক তেল যেটাকে বলে, এটা মাথায় দিলে খুবই উপকার। সো নারিকেল তেলগুলো জমে জমে গেছে, আর বাকি ময় মশলার কিছু জমে নাই। এখানে এক ওয়াশিং মেশিন জামা কাপড় ধুইতে দিছি, এগুলো ধুবো। তারপরে আবার এই যে জামা কাপড় ধুবো, মানে আমি কালো জামা কাপড় সাদা জামা কাপড় এক এক রকম করে ধুই। তো ঠিক আছে, আজকে তো বুট করবো, ওইখানে যে বুটগুলো পড়ছে ওইগুলো উঠায় পরিষ্কার করি। এই তো ওইদিকে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কাইটা নিছি, এখন শুধু বুট বাগারটা দিব। এখন বাজে হচ্ছে 3:30, আপনাদের একটু আগে বললামই। ইফতারের বেশ সময় আছে না, এরকম করে না বাবা, ইফতারের অনেকক্ষণ সময় বাকি আছে। তো শুধু বুটটাই বাগা দিব, তো এখন দিব না, একটু পরে দিব। আর ভাজা পোড়া কী করি যতটুকু সময় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই যে হচ্ছে বুটটা নামাই নিলাম, তো বুট বাগারটা আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, পুরো ব্লগটি দেখে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখন বাজে হচ্ছে 4:30, মাহিয়ার মাথায় চুবাইয়া তেল দিয়ে দিছি। মালিহার মাথাও তেল দেওয়া, চিকচিক করতেছে মাথার তেলে। আর এই যে না খাওয়ার জন্য কান্না করতেছে, মানে খাইবো না। নিছি কাবাব দিয়া ভাত, এখন একটু খাওয়াই, তারপরে হচ্ছে রান্না বান্না করতে যাব। রান্নার কি, শুধু বুট বাগার। আজকে ইফতারির জন্য শুধু আয়োজন বুট বাগার, মাহিম আমার আর ডালিমের জন্য। তো বিসমিল্লাহ বলে আগে ওদেরকে খাওয়াই। এখন বাজে হচ্ছে 4:40, দেখবো মাহিয়ার খাওয়া কখন শেষ হয়। ঠিক আছে মাহিয়া, কি হয়েছে? কাশি? খায়া শেষ করো। আর এই যে মালিহারে আমি এরকম বল বল বানাই দিলাম, পানি খাও। আর মালিহা না খাওয়ার জন্য এখানে যা বসে রয়েছে। এখন হচ্ছে বাজে 5টা, সো এটা একটা একটা করে মুখে দিব, আর আমি রান্না করব। আমি বুট বাগারটা দিয়ে আসি, না তো আবার দেরি হয়ে যাবে ভাজা পোড়া করতে। তুমি মুখেটা খেয়ে শেষ করে আম্মুকে বলবা, ঠিক আছে? এইগুলো সব খাইতে হবে, না খেলে পেট ভরবো না বাবা। তারপর ইফতারের পরে গোসল করাই দিব সন্ধ্যার পরে, ঠিক আছে? খাইতেই মন চায় না, বাচ্চা আর খাইতেই মন চায় না। খাও বাবা খাও, শেষ করো, 1 ঘন্টা লাগবে আরও খাইতে। এখানে পেঁয়াজটা ভাজা নিচ্ছি, দিয়ে দিব পানি। দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট, একদম অল্প পরিমাণ। দিয়ে দিব হচ্ছে এখান থেকে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া। তারপরে দিব হচ্ছে স্বাদ মতন লবণ। এটাকে ভালো করে কষায় নেব। এটার সাথে আলু দিব, আলুটাকে কাইটা নিব। এটা কষতে কষতে আলুটা কাইটা নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখানে হচ্ছে আলু, আগে যেহেতু আলু সিদ্ধ করে দেই নাই, আমি হচ্ছে একটু পানি সহ আলুটা দিয়ে দিব। মাহিম স্কুল থেকে আসলো, এটা দিয়ে এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢাইকা আলুটাকে আগে সিদ্ধ করে নেবো। এখানে টমেটো দেওয়া, তো আলুটা সিদ্ধ হতে একটু সময় নেবে। আলুটা আদা সিদ্ধ হবে, তারপরে হচ্ছে যে বুট দিয়ে দেবো। আর বাকি প্রসেসগুলো এখন শেষ করব। মাহিয়া পড়তাছে। আজকে আমাদের এখানে 16 রোজা। মাহিমে মাত্র স্কুল থেকে আসলো, এসে অজু করলো, এখন হচ্ছে আসরের নামাজ পড়বে। তারপরে কি করবা?
তারপরে কি করবা? তারপরে কোরআন শরীফ পড়তে বসবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহিয়ার কায়দা শেষ, এখন আবার শুরুর থেকে পড়তেছে, তাই তো? আইরে আল্লাহ, মাথায় তেল দাও, হিজাবটা পড়ছে একবারে শেষ হিজাব। তারপর সাদা হিজাবটা দেখছিল অবস্থা, কালোটা না আর করে 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 লাভ আছে, পুরি তোলাইছে, দিতে লাগবো। যাও আসরের নামাজটা পড়ে তারপরে পড়তে বসো, আমি রান্নার এদিকে শেষ করি। আর এই যে আমার ম্যাডাম খায় নাই কিন্তু ভাত পুরোটা শেষ করে নাই। দুষ্টু দুষ্টু, এর একটা দুষ্টু পাখি। এইদিকে আমার রান্নার কত দূর, এটা খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়েছে। তো এখন হচ্ছে আমি বুটটাকে দিয়ে দিব। এটাকে ভালো করে কষাইয়া হালকা একটু পানি দিয়ে মাখা মাখা করে নেব। আমার বুটটা হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়েছে। এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে আলাদা করে লাল পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা। এটা যখন খাবো তখন মুখে পড়লে মানে একটা অন্যরকম স্বাদ আসে, খাইতে খুবই মজা লাগে। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, বাস এটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন নামাই নিব, চুলাটা অফ করে দিব। আর এদিকে হচ্ছে ভাজবো হচ্ছে রোল, আর ওই যে সমুচার মতন যে চিজ দিয়ে বানাইছিলাম ওইগুলো, আর এই হচ্ছে নাগেটস। এখন ঝটপট এগুলো ভাজা নিব, এই কড়াইতে ভাজবো। এটা পরিষ্কার করে আলহামদুলিল্লাহ আজকের ইফতারি রেডি। এই যে এখানে সব সাজাই নিছি, এখনও বাকি আছে 10 মিনিট। আজকে হচ্ছে ইফতার 10-এ, তো সবাই মুখ হাত ধুয়ে আসবো, 10 মিনিট বাকি আছে। হাই রে আল্লাহ, এই যে আজকে কত বাহেম 16 রোজা। 1/2 কেজি মুড়ি আনবো, রোজা পারে যায় আর মানে 2-3 কেজি মুড়ি লাগে। 1/2 কেজি মুড়ি আজকে 16 রোজায়, যে আজকে না 2 দিন খাইতে বললাম। তাও একদিন যে প্রথম দিন যেদিনকে মাখছিলাম ওই দিনকে পুরো অর্ধেক ফালানো গেছে মুড়ি। মানে মুড়ি কেউ খাইতে চায় না, ওই যে খাইতে খাইতে ডালার দেওয়া হয়েছে আরেকজন। এই যে আরেকজন মুখেটা ঢুকাও মালিহা, খারাপ দেখা যায়। এই যে বাপ মায়া মাথায় তেল দিয়া পুরাই অবস্থা। মেহেন্দি দিবা একটু পরে, তো চা খাইতে নিয়ে যাবা না? না বাসায়, বাসায় চা খাইবা? বাসায় বানাই আজকে। না আমি তো দুধ দিয়া চা বানাম। পোকো পোকো আজকে মুড়ির মধ্যে শুধু বুট, আলু চপ, পেঁয়াজও দেওয়া নেই। মুড়ি মাখা ডালিম সব কিছু দিয়া মাখালে মজা লাগে, শুধু বুট দা মুড়ি ভাল লাগে না। এটা কেমন লাগতেছে আজকে? মাহিম মুড়ির লগে জিলাপির পক্ষে না বিপক্ষে? মাহিমের ভাল লাগে না, কিন্তু আমার আবার জিলাপির লগে মুড়ি, মুড়ির লগে জিলাপি ভালো লাগে। ইফতারি শেষে 1 কাপ চা না হইলে কি চলে বলেন? মাঝে মধ্যে হচ্ছে বাইরের থেকে খেয়ে আসি, আর মাঝে মধ্যে বাসায় বানাই, আবার মাঝে মধ্যে খাওয়া হয় না। তো আজকে বাইরে হচ্ছে বৃষ্টি, তো এই জন্য আর কি বাইরে যাওয়া হয় নাই। তো বাসায় চা বানাচ্ছি, বানায় খাইলাম। চাটা বানাইছে হচ্ছে আমার ছেলে মাহিমে।
তো মাশাল্লাহ বলতে কেউ ভুল করবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। আর এখানে হচ্ছে মালিহার কাজ, ওই যে একটা রং কিনে দিয়েছিলাম, সারাক্ষণ এই কালার সাদা পেজ নিতেছে আর কালার করতেছে, সাদা পেজ নিতেছে আর কালার করতেছে, মানে ওর কাজই এইগুলো এরকম। এখন এখন কি কালার করব, শুধু আঁকাআঁকি করে, এগুলো নাকি ওর কালার করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাতে পারেন। আর চাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।